নমস্কার। একবার স্বয়ং বিষ্ণুদেব মা লক্ষ্মীকে বর দিয়েছিলেন যে, যে তোমাকে চাইবে সে তোমাকে পাবে। আমরা সকলেই জানি মা লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী। তো বিষ্ণুদেব বলেছিলেন যেই ধন সম্পদ চাইবে সে ধন সম্পদ পাবে। বিষ্ণুদেব সেখানে একটা কিন্তু রেখে দিয়েছিলেন। সেই কিন্তুটা কি? যে যে তোমাকে চাইবে সে তো পাবে, কিন্তু আমি চাইলে তার কাছ থেকে তোমাকে আবার কেড়েও নিতে পারি, মানে তার কাছ থেকে ধন সম্পদ নিয়েও নিতে পারি। তার যথেষ্ট কারণ তো থাকবেই। কেউ ধন সম্পদ নিয়ে অহংকার করলে, তার অপব্যবহার করলে ইত্যাদি নানান কারণ থাকতেই পারে। তারপর মা সরস্বতী শ্রী বিষ্ণুর কাছে এলেন এবং এসে বললেন, আমারও আপনার থেকে বর চাই, কিন্তু মা লক্ষ্মীর থেকে আরো বড় বর চাই। তখন বিষ্ণুদেব মা সরস্বতীকে বর দিলেন যে, তুমি একবার যার কাছে যাবে তুমি তার কাছেই থাকবে। মানে আমরা জানি যে মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। বিষ্ণুদেব এটাই বোঝাতে চাইলেন যে বিদ্যা একবার যে অর্জন করবে, জ্ঞান একবার যে অর্জন করবে, সেটা তার কাছেই থাকবে, সে কোনোদিন সেটা ভুলবে না। তো আমাদের তো এই সুযোগটাকে কাজে লাগানো উচিত। আর আমার মতে বিদ্যা শুধু পুঁথিগত বিদ্যা নয়, বই পড়ে অর্জন করা জ্ঞান নয়, এটা তো আছেই। তার সাথে সাথে একটা মানুষের মধ্যে যে গুণ থাকে, বিশেষ গুণ থাকে, আমার মনে হয় সেটাই তার বিদ্যা, এবং সেখানেই মা সরস্বতী বাস করেন, সেটাই তার জ্ঞান। তাই আমার মনে হয় আমাদের প্রতিদিন কিছু না কিছু শেখা উচিত। প্রতিদিন কিছু না কিছু শিখে সেই দিনটিকে আমাদের বিশেষ করা উচিত যে হ্যাঁ, এই দিনে আমি এই জিনিসটা শিখতে পারলাম। যার কাছে ডিগ্রি আছে সেই শিক্ষিত, আর যার কাছে ডিগ্রি নেই সে অশিক্ষিত বা মূর্খ, এমনটা একেবারেই নয়। কারণ ডিগ্রি নেই এমন অনেক মানুষ আছেন যাদের অনেক অনেক বিশেষ জ্ঞান আছে, যাদের অনেক বিশেষ গুণ আছে। তো সেই গুণেই কিন্তু মা সরস্বতী বাস করেন, কারণ তার কাছ থেকেও মানুষ সেই বিশেষ গুণটা শেখার চেষ্টা করে। আমরা যেমন বই পড়ে কিছু শেখার চেষ্টা করি, জ্ঞান অর্জনের চেষ্টা করি, তেমনি বিভিন্ন মানুষের থেকে নানান জিনিস দেখে আমাদের প্রতিদিন কিছু না কিছু শেখা উচিত। একবার যেটা আমরা শিখি, একবার যে জ্ঞান আমরা অর্জন করি, সেটা আমাদের সারা জীবন মনে থাকে। শ্রী বিষ্ণুর মা সরস্বতীকে দেওয়া বর অনুসারে। আজকের কাহিনীটি ও কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমভাবেই এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, একে অপরকে ভালো রাখবেন। নমস্কার।